মানব সভ্যতার ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন যাদের আবিষ্কার, চিন্তা ও কল্পনা গোটা বিশ্বকে বদলে দেয়, কিন্তু নিজেরা থাকেন আলোচনার অগোচরে। নিকোলাস টেসলা তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন বিদ্যুতের জাদুকর, প্রকৌশলী, উদ্ভাবক, বিজ্ঞানী এবং স্বপ্নদ্রষ্টা। আজ আমরা বিদ্যুৎ, বেতার যোগাযোগ, রেডিও, ইন্ডাকশন মোটর, রিমোট কন্ট্রোল, এমনকি আধুনিক শক্তি ব্যবস্থার যে সুবিধা ভোগ করছি, তার অনেক কিছুর পেছনেই টেসলার অবদান রয়েছে। অথচ জীবদ্দশায় তিনি ছিলেন প্রায় নিঃস্ব, ভুলে যাওয়া এক প্রতিভা। তার জীবনকথা যেমন রোমাঞ্চকর, তেমনি আবিষ্কারের ইতিহাসে এটি একটি অনন্য কাহিনী। নিকোলাস টেসলা জন্মগ্রহণ করেন 1856 সালের 10 জুলাই অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের অন্তর্গত ক্রোয়েশিয়ার একটি ছোট গ্রাম স্মিলজানে। তার পরিবার ছিল সার্বিয়ান বংশোদ্ভূত। পিতা লিমুটিন টেসলা ছিলেন একটি চার্চের পুরোহিত এবং মা জর্জিনা টেসলা ছিলেন একজন গৃহিণী। তবে তিনি নিজেই নানা যন্ত্রপাতি বানাতে পারদর্শী ছিলেন। বলা হয়, টেসলার আবিষ্কারের প্রতিভা অনেকাংশে মায়ের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে এসেছে। শৈশব থেকেই টেসলা ছিলেন অসাধারণ মেধাবী। তার স্মরণশক্তি এতটাই প্রবল ছিল যে তিনি একটি সম্পূর্ণ বই পড়ার পর হুবহু মনে রাখতে পারতেন। শিশুকালে তিনি প্রাকৃতিক দৃশ্য ও বিভিন্ন গণিত সমস্যা মাথার ভেতরে কল্পনা করে সমাধান করতে পারতেন। টেসলা প্রথমে কার্লোভ্যাকের একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি গণিত ও পদার্থবিজ্ঞানে বিশেষ প্রতিভা প্রদর্শন করেন। পরে তিনি গ্রাজ টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়ন শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি অল্টারনেটিং কারেন্ট বা এসি সিস্টেমের ধারণা পান, যদিও তখনও এটি অসম্পূর্ণই থেকে যায়। পরবর্তীতে তিনি প্রাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু ডিগ্রি সম্পূর্ণ করতে পারেননি। অর্থনৈতিক অনটন ও পারিবারিক কারণে তার পড়াশোনা অসম্পূর্ণ থেকে যায়। তবে বাস্তব অভিজ্ঞতা ও স্বশিক্ষার মাধ্যমেই তিনি বিদ্যুতের প্রকৌশলে অসাধারণ দক্ষ হয়ে ওঠেন। শিক্ষাজীবন শেষ করার পর টেসলা ইউরোপের বিভিন্ন স্থানে কাজ শুরু করেন। তিনি টেলিফোন কোম্পানি ও বিদ্যুৎ কোম্পানিতে কর্মরত ছিলেন। এখানে তিনি বিদ্যুতের বিভিন্ন ব্যবহারিক দিক শিখে নেন। 1882 সালে ফ্রান্সে কাজ করার সময় তিনি ডায়নামো মেশিন ও মোটর সম্পর্কিত অনেক নতুন ধারণা লাভ করেন। একই বছর টেসলা প্রথমবার ইন্ডাকশন মোটর ও এসি পাওয়ার সিস্টেমের পূর্ণাঙ্গ ধারণা নিজের কল্পনায় গড়ে তোলেন। 1884 সালে মাত্র একটি সুপারিশপত্র ও সামান্য টাকা নিয়ে নিকোলাস টেসলা আমেরিকায় আসেন। তখন আমেরিকায় টমাস এডিসন বিদ্যুতের ক্ষেত্রে সবচেয়ে বড় নাম। টেসলা এডিসনের অধীনে কাজ শুরু করেন, কিন্তু সমস্যা দেখা দেয় কারেন্ট যুদ্ধে। এডিসন সমর্থন করতেন ডাইরেক্ট কারেন্ট বা ডিসি, আর টেসলা প্রমাণ করতে চাইলেন যে অল্টারনেটিং কারেন্ট, যেটি এসি নামে পরিচিত, এটি ডিসির চাইতে অনেক বেশি কার্যকরী ও সাশ্রয়ী। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। টেসলা শিগগিরই এডিসনের চাকরি ছেড়ে দেন। পরে টেসলা আমেরিকান ব্যবসায়ী জর্জ ওয়েস্টিংহাউসের সহায়তা পান। ওয়েস্টিংহাউস তার প্রযুক্তিকে সমর্থন দেন এবং এভাবেই এসি সিস্টেম দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। নিকোলাস টেসলার আবিষ্কার ও গবেষণাগুলোর মধ্যে রয়েছে অল্টারনেটিং কারেন্ট বা এসি সিস্টেম, যা বিদ্যুতের ইতিহাসে টেসলার সবচেয়ে বড় অবদান। এর মাধ্যমে বিদ্যুৎ দীর্ঘ দূরত্বে কম খরচে পরিবহন করা সম্ভব হয়। আজও বিশ্বের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মূল ভিত্তি হলো এসি কারেন্ট। ইন্ডাকশন মোটরগুলো ছিল টেসলার তৈরি শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অপর একটি যন্ত্র। এটি ফ্যান, পাম্প, গাড়ি, কারখানার যন্ত্রপাতি সবখানে ব্যবহৃত হয়। 1891 সালে টেসলা আবিষ্কার করেন টেসলা কয়েল। এটি একটি উচ্চ ভোল্টেজ জেনারেটর যা বেতার যোগাযোগ, রেডিও, এক্স-রে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজও বিজ্ঞান প্রদর্শনীতে টেসলা কয়েল ব্যবহৃত হয়। রেডিও আবিষ্কারের কৃতিত্ব সাধারণত মার্কনিকে দেওয়া হলেও প্রকৃতপক্ষে টেসলাই আগে থেকেই বেতার সংকেত প্রেরণ পরীক্ষায় সফল হয়েছিলেন। 1943 সালে মার্কিন সুপ্রিম কোর্ট টেসলার আবিষ্কারক হিসাবে স্বীকৃতি দেয়। নায়াগ্রা ফলসে বিশ্বের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে টেসলার এসি সিস্টেম ব্যবহার করা হয়। এটি ছিল প্রযুক্তিগত ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। 1898 সালে নিউ ইয়র্কে টেসলা একটি ছোট বেতার নিয়ন্ত্রিত নৌকা প্রদর্শন করেন। এটি আধুনিক রিমোট কন্ট্রোল প্রযুক্তির প্রথম দৃষ্টান্ত। এক্স-রে রশ্মি নিয়ে রনজেন খ্যাতি পেলেও টেসলা একই সময়ে এ নিয়ে গবেষণা করেছিলেন। এছাড়া রেডিও প্রযুক্তির প্রাথমিক ধারণাও তিনিই দেন,
যা পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেসলা শুধু একজন আবিষ্কারকই ছিলেন না, তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা। তিনি বিশ্বাস করতেন বিদ্যুৎ ও শক্তির মাধ্যমে মানবজীবনকে অনেক উন্নত করা সম্ভব। তিনি কল্পনা করেছিলেন বেতার শক্তি পরিবহন, অর্থাৎ সারা পৃথিবীতে কোনো তার ছাড়াই বিদ্যুৎ পৌঁছে দেওয়ার। যদিও আর্থিক সীমাবদ্ধতার কারণে তার এই স্বপ্ন বাস্তব হয়নি, তবে আজকের ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি তার কল্পনারই প্রতিফলন। তিনি আরও বলেছিলেন একদিন মানুষ মোবাইল যোগাযোগ যন্ত্র ব্যবহার করবে, যা হবে ছোট আকারের এবং হাতে বহনযোগ্য। আজকের স্মার্টফোন তার সেই কল্পনারই বাস্তব রূপ। টেসলা ছিলেন অত্যন্ত অদ্ভুত স্বভাবের মানুষ। তিনি কখনো বিয়ে করেননি, বলতেন বিয়ে করলে তার আবিষ্কার ক্ষতিগ্রস্ত হবে। তিনি দিনে মাত্র কয়েক ঘন্টা ঘুমাতেন এবং রাতভর কাজ করতেন। পরিচ্ছন্নতা সম্পর্কে তার ছিল অদ্ভুত এক ধরনের ভয়। তিনি ছিলেন দানশীল কিন্তু ব্যবসায়িক দিক থেকে দুর্বল, ফলে অনেক সময় তার আবিষ্কারের কৃতিত্ব অন্যরা নিয়ে যেত। 1943 সালের 7 জানুয়ারি নিউ ইয়র্কের একটি হোটেলে একাকী অবস্থায় নিকোলাস টেসলা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তখন তিনি ছিলেন প্রায় নিঃস্ব এবং জনসমাজে ভুলে যাওয়া এক বিজ্ঞানী। তবে মৃত্যুর পর ধীরে ধীরে বিশ্ব তাকে নতুন করে আবিষ্কার করতে শুরু করে। আজ তাকে বলা হয় বিদ্যুতের জাদুকর। আধুনিক প্রযুক্তি টেসলার ধারণা ছাড়া কল্পনাই করা যায় না। নিকোলাস টেসলা ছিলেন এমন একজন প্রতিভাবান বিজ্ঞানী যিনি কেবল নিজের সময়কেই বদলে দেননি, বরং ভবিষ্যতের প্রযুক্তির ভিত্তি প্রস্তর স্থাপন করে গেছেন। তিনি একদিকে এসি বিদ্যুৎ সিস্টেমের মাধ্যমে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছেন, অন্যদিকে বেতার যোগাযোগ, রেডিও, রিমোট কন্ট্রোল, এক্স-রে প্রভৃতি আবিষ্কারের মাধ্যমে আধুনিক সভ্যতার দরজা খুলে দিয়েছেন। তার জীবন থেকে আমরা শিখি অসাধারণ প্রতিভা ও শ্রম থাকলেও সবসময় খ্যাতি বা ধন সম্পদ পাওয়া যায় না, কিন্তু সত্যিকারের বিজ্ঞানীর মূল্য একসময় বিশ্ব ঠিকই বুঝে নেয়। নিকোলাস টেসলা তাই চিরকাল ইতিহাসে অমর হয়ে থাকবেন, একজন বিজ্ঞানী, উদ্ভাবক, স্বপ্নদ্রষ্টা ও বিদ্যুতের